মেয়েরা খালি গায়ে ঘুমানো জায়েজ কিনা, গরমের কারণে এমন করলে কি গুনাহ হবে? ফরজ গোসল না করে খাওয়া দাওয়া কাজকর্ম করা যাবে কিনা, করলে কি গুনাহ হবে বা কোনো ক্ষতি হবে? গর্ভবতী মহিলা ম্যাচ ও লোহা সাথে রাখলে কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তবে মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, গর্ভবতী মহিলা ম্যাচ ও লোহা সাথে রাখলে কি হয়? দেখুন, গর্ভবতী মহিলা ম্যাচ ও লোহা সাথে রাখলে বিশেষ মঙ্গল হবে, উপকার হবে, তার সন্তানের কোনো ক্ষতি হবে না, শয়তান কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। অথবা ম্যাচ লোহা সাথে রাখলে অনেকে বলে যে প্রতিবন্ধী সন্তান হবে না। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে, তবে এই কথাগুলো কোরআন হাদিস ভিত্তিক নয় এবং ইসলামে এই ধরনের কথার কোনো ভিত্তি নেই। এগুলো বানোয়াট কথা, কুসংস্কারপূর্ণ কথা। ম্যাচ ও লোহা সাথে রাখলে বিশেষ কোনো অমঙ্গল থেকে বাঁচা যাবে এমন কোনো বিষয় নেই। তবে সে আমল করতে পারে, আমলের উপরে থাকবে। 4 খুনের আমল করবে, আয়াতুল কুরসির আমল করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শয়তান থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে সন্তানকে হেফাজত করবেন, তাকে হেফাজত করবেন। এবং প্রতিবন্ধী সন্তান না হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এটার জন্য ম্যাচ লোহার সাথে রাখতে হবে, এই ধরনের কোনো কথা কোরআন হাদিস সমর্থন করে না। এগুলো কুসংস্কারপূর্ণ এবং অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ফরজ গোসল না করে খাওয়া দাওয়া কাজকর্ম করা যাবে কিনা, করলে কি গুনাহ হবে বা কোনো ক্ষতি হবে? দেখুন, ফরজ গোসল না করে খাওয়া দাওয়া করা, কাজকর্ম করা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে ফরজ গোসল না করে কোনো কাজকর্ম করা বা ফরজ গোসলে কিছুটা বিলম্ব করার অনুমতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা বোঝা যায় যে ফরজ গোসল হলে সাথে সাথেই যে করতে হবে বা সাথে সাথে করা যে ওয়াজিব ফরজ এমন নয়, যদিও সাথে সাথে করে নেওয়া উত্তম, দেরি না করাই উচিত। কেননা অপবিত্র অবস্থায় দীর্ঘ সময় থাকা অথবা প্রয়োজন ছাড়া বেশিক্ষণ থাকা এটা অনুচিত। এই জন্য ফরজ গোসল হলে দ্রুত ফরজ গোসল করে নিতে হবে। কিন্তু যদি কোনো কারণে কিছুটা দেরি হয় অথবা কিছুটা দেরি করতে চায় কেউ, তবে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই গোসল ফরজে দেরি করার কারণে যেন কোনো ফরজ নামাজ কাজা না হয়ে যায় অথবা কোনো ফরজ আমলে ব্যাঘাত না ঘটে। এই বিষয়গুলোতে লক্ষ্য রেখে কিছুটা যদি বিলম্ব করে সেটা করতে পারে। আর সে এই ফাঁকে কিছু কাজকর্ম করা, সাংসারিক কাজকর্ম করা অথবা খাওয়া দাওয়া করা, এগুলো করার অনুমতি আছে। যদি উত্তম হলো ফরজ গোসল সাথে সাথে করে নেওয়া, আর যদি সাথে সাথে নাও করে কিছু অজু করে নেওয়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আমল আছে, তিনি গোসল ফরজ হলে অজু করে নিতেন, অজু করে তারপরে আবার ঘুমিয়ে পড়তেন। এরপরে ফজরের পূর্বে উঠে আবার তিনি গোসল করে তারপরে ফজরের নামাজ আদায় করতেন। তো এতটুকু সুযোগ আছে, কিন্তু একেবারে সেজন্য যেন নামাজ কাজা হয়ে যায় অথবা কোনো ফরজ ওয়াজিব আমল নষ্ট হয়ে যায় ফরজ গোসলে দেরি করার কারণে, এতটা যেন দেরি না হয়, এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েরা খালি গায়ে ঘুমানো জায়েজ কিনা, গরমের কারণে এমন করলে কি গুনাহ হবে? দেখুন, মেয়েদের জন্য গরমের কারণে খালি গায়ে ঘুমানো, এটা আমরা দুইভাবে বিশ্লেষণ করতে পারি। একটি হলো অনুত্তম বা অনুচিত, আরেকটি হলো গুনাহের কাজ বা হারাম। এক্ষেত্রে প্রথমত আপনার লক্ষ্য করতে হবে আপনি আসলে কোন জায়গায় খালি গায়ে ঘুমাচ্ছেন অথবা ঘুমাতে চাচ্ছেন। যদি এমন হয় যে সেখানে অন্য কোনো মানুষ আছে, অন্য কোনো মেয়ে মানুষ আছে, অথবা পরপুরুষ থাকলে তো কোনো প্রশ্নই আসে। তো ধরলাম যে ঘরের মধ্যে মেয়েরা থাকে, তো সেক্ষেত্রে এক জায়গায় মেয়েরা ঘুমাচ্ছে, তো সেখানে আপনি যদি খালি গায়ে ঘুমান, খালি গায়ে দ্বারা যদি আপনার একেবারে বিবস্ত্র হয়ে যাওয়া অথবা সতর বের হয়ে থাকা, আপনার একজন মেয়ের থেকে মেয়ের শরীরটাকেও হেফাজত অর্থাৎ পর্দা করতে হবে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এটি একজন মেয়ে আর একজন মেয়ের এই অংশ দেখা জায়েজ নেই, এটা সম্পূর্ণরূপে হারাম। তেমনিভাবে বুক পিঠে প্রয়োজন ছাড়া উন্মুক্ত করা অনুচিত। এখন আপনি যদি মেয়েদের সামনেও একেবারে বিবস্ত্র হয়ে ঘুমান অথবা আপনার এই সতর বের হয়ে থাকে, তাহলে তো সম্পূর্ণরূপে হারাম, গুনাহের কাজ, এই কাজটি করা যাবে না। আর যদি আপনার শুধুমাত্র উপরের অংশ, হয়তো বুক পিঠ এগুলো কিছু অংশ খোলা আছে, তো এটাও অনুচিত, এটাও আসলে অশ্লীলতা অথবা নির্লজ্জতা, এটা মুসলমানের কাজ হতে পারে না। লজ্জা ঈমানের অঙ্গ, হায়া উশুবাতুম মিনাল ঈমান। এজন্য লজ্জাশীলতার সাথে শয়ন করা, থাকা, এক ঘরে থাকলেও অথবা মেয়েরা থাকলেও তাদের সামনেও নিজের লজ্জাকে সংবরণ বা নিজের লজ্জাশীলতা বজায় রাখা উচিত। তবে বেশি গরম হলে সেক্ষেত্রে কিছুটা খোলামেলা অথবা ঢিলে ঢালা পোশাক পরা, কিছুটা খোলামেলা শোয়া, এই অনুমতি আছে। তবে সেটা যেন বিবস্ত্র হওয়া অথবা সতর
খোলার পর্যায়ে না পড়ে। আর যদি আপনি একা থাকেন, কোনো মেয়ে মানুষও নাই বা আপনার পরপুরুষ তো নাই, কোনো মেয়ে মানুষও নাই, আপনি একাই এক ঘরে আছেন অথবা স্বামীর সাথে আছেন, তো এই ক্ষেত্রে আপনি একেবারে উলঙ্গ হয়ে ঘুমানোটা তো উচিত নয়, এটা অনুচিত কাজ। যেহেতু আসলে আল্লাহ তাআলা তো সব জায়গায় দেখছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসলের ব্যাপারে এমন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোসলখানায় বা নির্জনে একেবারে বিবস্ত্র হয়ে গোসল করা এটা কি ঠিক হবে কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তো দেখছেন, আল্লাহ তাআলাকে আল্লাহকে লজ্জা করা আরো বেশি আল্লাহ তাআলা হকদার, এজন্য আল্লাহ তাআলাকে লজ্জা করতে হবে। আপনি একেবারে বিবস্ত্র হয়ে থাকবেন, একাকী আছেন এক রুমে, সেজন্য পরিপূর্ণ বিবস্ত্র হওয়াটা উচিত নয়।